দেশের বিভিন্ন অঞ্চল থেকে অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহনে কিছু সময় পরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করছেন রোগী ও স্বজনরা। তবে কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। গেটে দায়িত্ব পালন করা আনসার ও কর্মচারীরা তাদের বাইরের গেট থেকে ফিরে দিচ্ছেন। এমত অবস্থায় রোগীর অনেক স্বজনরাই জড়াচ্ছেন বাদানো বাদে। তবে শেষ পর্যন্ত গেট থেকে ফেরত যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা মানুষজন। রোববার বিকেল 4:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। কুমিল্লা থেকে বাবাকে চিকিৎসা দিতে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসা বিল্লাল হোসেন বলেন, আমরা চিকিৎসকদের কর্মবিরতির কথা জানতাম না। জরুরি ভিত্তিতে বাবার চিকিৎসা প্রয়োজন, সেজন্য ঢাকা নিয়ে এসেছি। এখানে এসে দেখি ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেক অনুনয় করেছি, কিন্তু কর্মচারীরা জানালো জরুরি বিভাগে কোনো ডাক্তার নেই। মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে কমপ্লিট শাটডাউন পালন করছেন চিকিৎসকরা। হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন তারা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়েছেন। এদিন সকাল থেকে সব বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকেরা। এছাড়া হাসপাতালের টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে।